এটা হচ্ছে আপনারা ঈমানদার, বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এতক্ষণ মন চাইছিল শুধু আমি শুনতেই থাকি। যিনি বক্তব্য দিচ্ছিলেন, এত সুন্দর করে বক্তব্য বয়ান করছিল, আমার মন চাইছিল সারা জীবন শুধু বসে বসে শুনি, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাই হোক, যে সমস্ত মা বোনেরা রাস্তা রাস্তায় ঘুরতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা এই মেহফিলে চলে আসেন, কারণ এখানে সবাই আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে জান্নাতের বাগান, এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ কোনো গুনাহ হবে না। কথা বলেন ঠিক কিনা? আর এই জান্নাতের বাগানে আছেন, যে কোনো মুহূর্তে গুনাহ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, 5 জায়গায় কথা বলা যায় না মা। কয় জায়গায় বললাম? কয় জায়গায় বললাম? একটু কথা বলতে হবে। আপনারা কি কথা বলতে জানেন না মা? কয় জায়গায় বললাম? হাত দেখান তো, কয় জায়গায় বললাম? 5 জায়গায় কথা বলা যায় না। বক্তব্য কিন্তু এখনো শুরু করার আগে আপনাদেরকে এলার্ট করতেছি, 5 জায়গায় কথা বলা যায় না। কয় জায়গায় বললাম? 5 জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, 1 নম্বর, সেই জায়গায় কথা বলা যায় না যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেয়, বলুন সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না। আজানের উত্তর দিতে হয়, না পারলেও আজানটাকে শুনতে হবে। ওই টাইমে যদি আমরা কথা বলি, আমাদের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সকলে বলুন নাউযুবিল্লাহ। সব ব্যাপারে সুবহানাল্লাহ বলা যাবে না। মাইকটা রাখেন। তো যাই হোক, 2 নম্বর, সেই জায়গায় কথা বলা যায় না যখন কেউ কোরআন তেলাওয়াত করে, বলুন সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না। 3 নম্বর, সেই জায়গায় কথা বলা যায় না যখন যেখানে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়, বলুন সুবহানাল্লাহ। সুতরাং এটা শুধু সেই জায়গা, এখানে শুধু আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হবে, বাড়তি কোনো কথা আলোচনা করা যাবে না। তো যা কিছু বলবো হাদিসে কোরআন থেকে বলবো, আপনারা ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জবান খুলে বলতে হবে, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে মুসলমান করে সৃষ্টি করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। যিনি হচ্ছেন এই আসমান ও জমিনের মালিক, বলুন সুবহানাল্লাহ। যিনি এই গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, পশু পাখি, না জানি আরো কত কি সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? তেনার প্রশংসা আমরা যদি সারা জীবন এরকম ভাবে বসে বসে করি, তবুও শেষ করা যাবে না। এই পৃথিবীর সমস্ত গাছের পাতাকে আমরা যদি খাতা রূপে ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত গাছের ডালকে আমরা যদি কলম রূপে ব্যবহার করি, তবুও তেনার প্রশংসা আমরা লিখে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সেই মহান আল্লাহকে আমরা হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলুন শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা আমবাগি লিজালালি ওয়ানশিকা ওয়া আযিমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সেই মহান রাব্বুল আলামিনের, বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক হলেন পরম করুণাময়। আল্লাহ পাক হলেন পরম করুণাময়, যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি, বলুন সুবহানাল্লাহ। যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি, তার কোনো তুলনা নেই। তিনি সবকিছু জানেন এবং সর্বদা বিরাজমান। তিনি অদ্বিতীয়, তেনার কোনো দ্বিতীয় নেই। তিনি হচ্ছেন লা শারিকা লাহু, তেনার কোনো শরীক নেই, তেনার কোনো বংশধর নেই, তিনিও কারো বংশধর নন। তিনি হচ্ছেন এই সমস্ত মাখলুকাতের পালনকর্তা এবং একমাত্র প্রভু, বলুন আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহকে আমরা আরো হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে
এই দুনিয়ার বুকে এমন এক নবীর উম্মত করে পাঠিয়েছেন যে নবী না আসলে আমাদেরকে সৃষ্টি করতেন না। এই গাছপালা, নদী, নালা, পাহাড়, পর্বত কিছুই সৃষ্টি হতো না। কথা বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন আল্লাহর নূর দ্বারা সৃষ্টি, তিনি হচ্ছেন আল্লাহর পিয়ারা হাবিব, তিনি হচ্ছেন দো জাহানের বাদশা, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, আরশের মেহমান। তেনার উপর দরুদ শরীফ না পড়লে আমাদের নামাজ ও দোয়া কিছুই কবুল হয় না। তিনি শাফায়াত না করলে আমরা ওই জান্নাতে যেতে পারবো না। তিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক, তিনি হচ্ছেন জান্নাতের পতাকাধার, শত্রুদের বিনাশকার, মা আমিনার নয়নের তারা, আব্দুল্লাহ জিনার পিতা, আব্দুল মুত্তালিব জিনার দাদাজান, আবু বকর সিদ্দিক জিনার শ্বশুরজান, মা খাদিজা এবং মা আয়েশার যিনি স্বামীজান, মা ফাতেমার যিনি আব্বাজান, শেরে খোদা হযরত আলীর যিনি শ্বশুরজান, ইমামে হাসান, ইমামে হোসাইনের যিনি নানাজান, তিনি হলেন আমাদের সকলের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান রাসূল পাককে আমরা হাজির ও নাজির মেনে তেনার মহব্বতে উচ্চ সুরে সকলে ঝুমঝুম করে তেনার উপর দরুদ শরীফ তিলাওয়াত করব। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং গোটা বিশ্বের সমস্ত হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ আমার জবান দিয়ে সত্য কথাগুলো বলার তৌফিক দান করুক। আমার মতো বেআমল নাচিসকে আল্লাহ ইলমের লাধুরী দিয়ে আলোচনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো মুহাব্বতে আল্লাহুম্মা সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মদিনা তোমায় ভুলতে পারি না। ভুলতে পারবো? কথা বলেন, বলো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায়, কি করে ভুলবো তোমায়, বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জোনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছু সৃষ্টি করতো না। কথা বলেন ঠিক কিনা? বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায়, কি করে ভুলবো তোমায়, বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জোনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছু সৃষ্টি করতো না। বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। তিনি আমার জানেরও জান, প্রাণেরও প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। কথা বলেন ঠিক কিনা? তিনি আমার জানেরও জান, প্রাণেরও প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। আরে যাহার নাম না নিলে, যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জোনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছু সৃষ্টি করতো না। বলো না, বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আমি ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলো না, বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। বলি না সুবহানাল্লাহ।
अरे दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। अरे पीछे वाले बोलिए ना सुभान अल्लाह। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। আরে বন্ধুর শানে দরুদ পড়ে, বন্ধুর শানে দরুদ পড়ে। আল্লাহ একজনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। কথা বলেন ঠিক কিনা? আরে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। আমি অধম কেমন করে যাব মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায়, কি করে ভুলবো তোমায়, বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। বলি না সুবহানাল্লাহ। ভুলতে পারবো? কখনো কি সম্ভব? কথা বলেন। সেই নবীজির মোহাব্বতে একটু ঝুমঝুম করে দরুদ শরীফ পড়া যায় না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অধিক অংশ আমার প্রাণের প্রিয় মা বোনেরা আপনারা দরুদ শরীফ পড়ছেন না। এই দরুদ শরীফের বেশুমার বরকত ও ফজিলত রয়েছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এই মাহফিলটাকে সাজাও দরুদ শরীফ দিয়ে, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই মাহফিলটাকে সাজাও দরুদ শরীফ দিয়ে, বলি না সুবহানাল্লাহ। আমরা যদি প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মোহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করি, তাহলে এই মাহফিলের শান, এই মাহফিলের মান বেড়ে যায়, বলুন না সুবহানাল্লাহ। আপনারা দেখবেন যে কোনো হাদিসের কিতাব খুলে দেখবেন সহিহ সিত্তার মধ্যে, যেমন মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, এই সমস্ত কিতাব যদি আপনাদের হাতের লাগালে থেকে থাকে, আপনারা খুলে দেখবেন যে এমন কোন ইমাম নেই যেখানে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, তার পাশে দরুদ শরীফ লেখা নেই। এমন কোন হাদিসের কিতাব, এমন কোন ইমামের কিতাব আপনারা পাবেন না। সেই ইমামরা আমাদের চাইতে বড় না ছোট? কথা বলেন। সেই ইমামরা আমাদের চাইতে বেশি জ্ঞানী না কম জ্ঞানী? এমন কোন ইমাম নেই যেখানে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, তার পাশে দরুদ শরীফ লেখা নেই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফ লেখা নেই। এমন কোন হাদিসের কিতাব, এমন কোন ইমামের কিতাব আপনারা পাবেন না। ইমাম মুসলিম থেকে পাবেন না, ইমাম বুখারীর থেকে পাবেন না, ইমাম তিরমিজির থেকে পাবেন না। সুতরাং যারা হাদিসের রিওয়ায়াত করেছেন তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে যখনই তোমরা তোমার নবীর নাম মুখে নিবে, তখনই অবশ্যই তোমাকে দরুদ শরীফ পড়তে হবে। কারণ
দরুদ শরীফ হচ্ছে এই দুনিয়া এবং আখিরাতের প্রশান্তি। বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আরশের ছায়া পাবে যে ব্যক্তি এই দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করবে। সুতরাং আমার প্রত্যেক মা বোন, আজকে আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে আজকে কৃপণতা করবেন না। আজকে যদি আপনারা আমার নবীর নাম শুনে কৃপণতা করেন, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আপনার নবী যদি আপনাদের জন্য কৃপণ হয়ে যায়, তাহলে আপনাদের জন্য জাহান্নাম নিযুক্ত হয়ে যাবে। সুতরাং আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজকে আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে কৃপণতা করবেন না। আপনারা যদি ওই হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনারা যদি ওই কঠিন ফুলসিরাত পার হতে চান, আপনারা যদি ওই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, আপনারা যদি ওই জাহান্নামের আগুন থেকে রেহাই পেতে চান, আপনারা যদি ওই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। নবীর শাফায়েতে ছাড়া মা কোনো উম্মতি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো কবি বলে দিয়েছেন, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েতে ছাড়া জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আরে যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েতে ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া কখনো ভোলা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েতে ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া কখনো কখনো ভোলা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না। আরে যে নবীর শাফায়েতে ছাড়া জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা যদি আমার রাসূল পাকের কাছ থেকে শাফায়েত পেতে চান, আপনারা যদি ওই হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনারা যদি ওই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, আপনারা যদি এই জাহান্নামের আগুন থেকে রেহাই পেতে চান, আপনারা যদি এই কঠিন ফুলসিরাত পার হতে চান মা, তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর শাফায়েতে ছাড়া মা কোনো উম্মতি জান্নাতে যেতে পারবে না। আসুন সেই নবীজির মহব্বতে একটু ঝুমঝুম করে তেনার পর দরুদ শরীফ তেলাওয়াত করি। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা। সবাই পড়ুন, সাউন্ড দিয়ে দিয়ে পড়ুন, যাতে করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার বাগ সাইয়্যিদানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। হযরত সবাইকে পড়তে হবে মা, যাতে করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার পাক মদিনা শরীফ থেকে আমাদেরকে যেন দেখতে পায়, দেখে যেন সঙ্গে সঙ্গে দুটি হাত তুলে আল্লাহ তাআলার পবিত্র দরবারে আমার নবী যেন দোয়া করে দেয়। আর আমার নবী যখন দোয়া করবে, আমার নবী যদি বলে, হে আমার আল্লাহ, আপনি দেখুন এই মানিকচকের গ্রামের মা বোনেরা আমার জন্য বসে বসে দরুদ শরীফ তেলাওয়াত করছে, এই মানিকচকের মা বোনেরা আমার জন্য কেঁদে কেঁদে দরুদ শরীফ তেলাওয়াত করছে, যারা যারা এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরিয়েছে তাদের সমস্ত জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ মাসুম করে দিয়ে জান্নাতবাসী করে দাও। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আসুন আজকে আপনাদেরকে কোরআন থেকে দলিল দিয়ে যাই। কারণ আপনারা অনেকে দরুদ শরীফ পড়ছেন না, কোরআন থেকে দলিল দিয়ে যাই। আপনারা দেখবেন 592 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা বললাম? 592 পৃষ্ঠা, সূরা আল আহজাব। এই সূরাতে রুকু আছে 9টি, আয়াত আছে 73টি, 22 পারা, 33 নম্বর সূরা।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, এই আয়াতটা আপনারা সকলেই জানেন, কারণ প্রত্যেক মেহফিলের শুরুতে দরুদ শরীফের পূর্বে প্রত্যেক ইমাম সাহেবরা, প্রত্যেক মৌলভী সাহেবরা, প্রত্যেক আলেম আলিমারা এই আয়াতটা তেলাওয়াত করে থাকে, আমিও করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক মেহফিলের শুরুতে দরুদ শরীফের পূর্বে এই আয়াতটা প্রত্যেক ইমাম সাহেব, প্রত্যেক মৌলভী সাহেব, প্রত্যেক আলেমরা, প্রত্যেক আলিমারা তেলাওয়াত করে থাকে, আমিও করেছি। কিন্তু এই আয়াতের অর্থ কি আপনারা জানেন? এই আয়াতের মানে কি আপনারা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে অনাগ্রতভাবে দরুদ ও সালামের নাজরানা পেশ করছি। বলুন না সুবহানাল্লাহ। আরে নবীর প্রশংসা শুনে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে অনাগ্রতভাবে দরুদ ও সালামের নাজরানা পেশ করছি। সুতরাং তোমরাও আমার বন্ধুর প্রতি, তোমরাও আমার হাবিবুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করো। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার রাসূল পাকের প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না মা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা চোখ দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? চোখ দেননি? কে কি বলছে দেখার দরকার নেই। অনেকে বলে দরুদ শরীফ পড়া বিদআত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি চোখ দিয়েছেন মা, এই দুইটি চোখ দিয়ে আমাদেরকে কোরআন দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে আসলে কোরআনে আছেটা কি, কথা বলেন ঠিক কিনা? সমাধান যদি জীবনের পেতে চান তাহলে এই কোরআন পড়তে শিখুন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো কবি বলে দিয়েছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলুন না সুবহানাল্লাহ। আরে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তোমরা মনে প্রাণে সমাধান। ও সমাধান, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? আমাদের কি যোগ্যতা আছে? কথা বলেন। আমরা গুনাহগার, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না, কথা বলেন ঠিক কিনা? পড়লেও হয়তো শুদ্ধ করে পড়তে পারি না মা। প্রতিদিন কোরআন ও কারিমের তেলাওয়াত করতে পারি না, করলেও হয়তো শুদ্ধ করে করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আমরা আলেমদের দরবারে দিন শিখতে যেতে পারি না, আমরা ঘরের রান্না বাড়ি, খাওয়া দাওয়া, ঘর মোছা এই নিয়ে ব্যস্ত থাকি, কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহগার, 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের হিসাব আমরা আল্লাহকে দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? আরে যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? আমাদের কি যোগ্যতা আছে? কথা বলেন। আল্লাহর সাথে সাথে সমস্ত ফেরেশতারা দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না মা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যদি একটু রহম করে দেয়, আমাদের সারা জিন্দেগীর জন্য বেশি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা?
আমাদের দোয়ার সাথে সাথে ফেরেশতা যদি আমিন বলে দেয় তাহলে আমাদের দোয়া কবুল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আর যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না মা? এমনি টাইমে দরুদ শরীফ পড়তে চাই না, কিন্তু নামাজের মধ্যে দরুদ শরীফ না পড়লে নামাজটা হবে, কথা বলেন হবে না। এমনি টাইমে আমার রাসূলুল্লাহকে সালাম দিতে চাই না, আর নামাজের মধ্যে আমার রাসূল পাককে যদি সালাম না দেই তাহলে আমাদের নামাজটা হবে, কথা বলেন হবে না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমরা প্রত্যেককেই 24 ঘন্টার মধ্যে 5 বার আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালামের নাজরানা পেশ করি না? শুধু আমরা কেন, এই পৃথিবীর প্রত্যেকটা মুসলিম যারা নামাজ পড়ে 24 ঘন্টার মধ্যে 5 বার আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালামের নাজরানা পেশ করি না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এটা যদি না বলি নামাজ হবে? হবে না। কেউ যদি মনে করে নামাজ তো আল্লাহর জন্য, সেখানে কেন আবার নবীকে সালাম দিতে যাব, এই কথা কেউ যদি মনে করে তার নামাজ হবে? হবে না। কারণ ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূল পাককে খুশি করা, ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূল পাককে খুশি করা। আমরা যদি আমার রাসূল পাককে খুশি না করতে পারি, আমরা যদি আমার রাসূল পাককে সন্তুষ্ট না করতে পারি, আমরা যদি আমার রাসূল পাককে রাজি না করাতে পারি, আমরা আমাদের অন্তরে যদি আমার রাসূল পাকের মহব্বত না থাকে, তাহলে আমাদের ইবাদত নাই দুনিয়াতে কাজে আসবে না আখিরাতে কাজে আসবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুঝতে শিখুন, পরিবর্তন করার অনেক হয়েছে, আর না, মরতে হবে, এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে মা, আমরা কেউ জানি না, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা এসেছি একা, আমাদেরকে যেতে হবে একা, কথা বলেন ঠিক কিনা? আসার একটা সিরিয়াল আছে, নির্দিষ্ট টাইম আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই, কথা বলেন ঠিক কিনা? আগে দাদু এসেছে, তারপরে বাবা এসেছে, তারপরে মা এসেছে, তারপরে আমরা এসেছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নেই, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো কবি বলে দিয়েছেন, আরে এসেছি একা যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা, কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমার রাসূল পাককে দেখতে চায়? কারা কারা দেখতে চায়? হাত তুলতে হবে। আলহামদুলিল্লাহ, সবাই দেখতে চান। যারা যারা হাত তুলেছেন মা, 500 টাকা করে দেখতে চাই, বেশি চাইবো না। যারা যারা হাত তুলেছেন জান্নাতের বাগানকে সাক্ষী রেখে 500 টাকা করে দেখবেন। সুন্দর কালাম নিয়ে এসেছি আপনাদের জন্য। আসুন, উঠে আসুন, মোহাব্বতে উঠে আসুন মা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসুন, মোহাব্বতে উঠে আসুন। জান্নাতের বাগানে সাক্ষী রেখে 500 টাকা করে দেখতে চান যারা যারা হাত তুলেছিলেন। ফেরেশতারা ক্যামেরা করতেছে মা, অডিও ভিডিও সমস্ত ক্যামেরা ভাইরাল করা হবে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, নবীজির আশিক আপনারা, নবীজির দিবানি বসে আছেন, এত সুন্দর জান্নাতের বাগান সেজেছেন। উঠে আসুন মা, মোহাব্বতে উঠে আসুন। আরে এসেছি একা যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। কারা কারা দেখতে চান নবীকে? কারা কারা দেখতে চান? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, হাদিসে এসেছে যারা নবীজিকে এক নজর দেখেছে তারা বেশেক জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে যুগে যদি নবীজিকে দেখতে চান তারা বেশেক জান্নাতি, বলুন আলহামদুলিল্লাহ। আমাকে দেন নারায়ে তাকবীর। কি নামটা ঘোষণা করব? হ্যাঁ, ফুল রওশন বিবি আমার এক বোন, 520 টাকার দাতা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার মনের আশাকে পূর্ণ করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন আমিন। ও আমার প্রাণে, আরে এসেছি একা যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। এদিকে আসেন, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কি নাম মা? ফুলসারি বিবি, এত সুন্দর নাম গো। মাত্র কত টাকা দিলেন? ও 500 টাকা। আলহামদুলিল্লাহ, 500 টাকা বাকি। নামটা লিখেন তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। কি নাম মা? রুবি বিবি, এত সুন্দর নাম গো, 500 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ, নগদ নগদ লিখতে হবে না। আলহামদুলিল্লাহ। কি নাম? 500 টাকা চেয়েছি, 500 টাকা চেয়েছি। আজকে না দিবেন, কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন। 500 টাকা চেয়েছি, 300 টাকা
মাকে লিখে দিচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি নাম মা? 500 টাকা। কি নাম? রহিনা ও রমিলা দেবা। আলহামদুলিল্লাহ, 500 টাকার দাতা। আল্লাহ যেন আপনার মনকে মনের আশাকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরে এসেছি একা, যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। আরে এসেছি একা, যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। তাই মনে মনে সর্বক্ষণে, তাই মনে